গুড ইভিনিং। তো আজকে এই ভিডিওটা করা একটা বিশেষ কারণে। কারণটা হচ্ছে আমার একটা পার্সেল এসছে আজকে সকালে। তো সেই পার্সেলটা আমি তোমাদের দেখাবো যে পার্সেলে কী এসছে, এটা আনপ্যাকিং করব। এটা কিন্তু বেশ শক্তপোক্ত করে প্যাক করেছি, দেখতে পাচ্ছি। কি বাজে বাজে ছিটছি না। এনিওয়ে এটা আমার বাড়ির অ্যাড্রেস, কিন্তু আমি এটা দেওয়া যাবে না। এখানে থাক, দেখি ভেতরে কী আছে। আগে আসল জিনিসটা দেখি। আসল জিনিসটা হচ্ছে আমার বই, এর মধ্যে আমার কবিতা রয়েছে। অবশ্যই দেখবো কী কবিতা আছে আর কী আছে দেখবো। বাস, এখানে একটা মেমেন্টো রয়েছে, দেখে মেমেন্টো রয়েছে। এটাই মজা, এটাই আনন্দের। তো কিছু প্রকাশনী তো আমাকে একদম পুরো বয়কট করে রেখেছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আমাকে আটকানো সম্ভব না। আমার কলম যেরকম চলতো সেরকমই চলবে। আচ্ছা যাই হোক, এখানে একটা মানপত্র রয়েছে, তার সার্টিফিকেট, এখানে আমার নামটা লেখা আছে। আর এবার কবিতাটা দেখবো। বইটা কিন্তু, বইয়ের কভারটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো এই বইটা বেরিয়েছে মনন প্রকাশন থেকে। 91.9 ফ্রেন্ডস FM এটা স্পন্সর করেছে বইটা। তো দেখি আমার নামটা দেখি। সূচিপত্রটা একটু দেখতে হবে। এই 34, মানে মোটামুটি 4 আর 7 আমাকে আর ছাড়বে না, ঠিক আছে। তো 34 নম্বর পেজ আমি আবার খুলবো। আমার কবিতাটা ভালোবাসার সময়, এটা আমার কবিতা। তো এটা নতুন বেরিয়েছে গত সপ্তাহে, কিন্তু অনুষ্ঠানে আমি যেতে পারিনি। তো সেই জন্য পার্সেল মারফত বইটা আমি পেয়েছি বাড়িতে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে যেরকমভাবে রেসপেক্ট দাও, ভালোবাসা দাও, এভাবে ভালোবাসা দিতে থাকো। আর আমি নতুন নতুন কবিতা লিখতে থাকি। খুব শীঘ্রই হয়তো এবছর আর কোনো বই করছি না, ছোটো ছোটো কবিতা, গল্প, এগুলোই বিভিন্ন বইতে থাকবে। নেক্সট ইয়ার অবশ্যই আমার ফেভারিট অপরিচিতার লাস্ট পার্ট আমি নতুন করে লেখা শুরু করবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন।